সরকারি শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে রোডম্যাপ তৈরি করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। যাচাই বাছাই শেষে সরকারি সেরা 20 কোম্পানির সঙ্গে আলোচনা করবে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, বাজারকে গতিশীল করতে সরকারি শেয়ারের পাশাপাশি বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগও। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, প্রকৌশল, ব্যাংকসহ বিভিন্ন খাতের রাষ্ট্রায়ত্ত 19টি প্রতিষ্ঠান। যমুনা অয়েল, পাওয়ার গ্রিড, তিতাস গ্যাস, বিএসসি, ডেসকো, অ্যাটলাস বাংলাদেশ সহ আরও অনেক কোম্পানি আছে এ খাতে, যাদের বেশিরভাগই বছর শেষে তাদের বিনিয়োগকারীদের জন্য নগদ লভ্যাংশ দিয়েছে 10 থেকে 130% পর্যন্ত। এমন পরিস্থিতিতে ভালো মানের সরকারি শেয়ারে মানুষের আগ্রহ থাকায় আবারও তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য টেলিফোন শিল্প সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মাধ্যমে সেরা 20 কোম্পানির সঙ্গে শিগগিরই আলোচনা করবে ডিএসই। কোন কোন কোম্পানি কিভাবে আনতে হবে এর একটা ফুল ফ্লেজেড প্রস্তাবনা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দিব। প্লাস আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তর, অর্থ মন্ত্রণালয়, আমাদের অর্থ বিভাগকে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, সেখানেও আমরা এটা পাঠিয়ে দিব। টপ 20 তাদের সাথে আমরা একটু চা চক্রের আয়োজন করব, তাদেরকে আনার ব্যাপারে তাদের উৎসাহিত করব এবং তাদের প্রবলেমগুলো শুনে সেগুলো রিজলভ করার চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন, সরকারি ভালো প্রতিষ্ঠানগুলো বাজারের উন্নয়নে ভূমিকা রাখবে। তবে শুধু সরকারি প্রতিষ্ঠানের শেয়ার নয়, স্থিতিশীল পুঁজিবাজারের জন্য বড় শিল্প প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। ভালো কোম্পানিগুলো লিস্টিং হলে মার্কেট তার গভীরতা পাবে, ঠিকই আছে। সেকেন্ডারি মার্কেটকে এফিসিয়েন্টলি একটা ভালো পর্যায়ে নিয়ে যেয়ে আমার মনে হয় তখন এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত। শুধু গভর্নমেন্ট কোম্পানি লিস্টিংয়ে না, অনেক ধরনের প্রোডাক্টই আছে যেগুলো বাজারে আনা যেতে পারে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতে এরই মধ্যে অর্থ বিভাগ ও আইসিবির সঙ্গে কাজ শুরু করেছে ডিএসই। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।